ওয়েলকাম টু মাই চ্যানেল আনন্দ ক্লাসরুম। আমার চ্যানেল আনন্দ ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের সকলকে নমস্কার জানিয়ে আজকে আমি স্ট্যান্ডার্ড 3-র জন্য, বিশেষ করে স্ট্যান্ডার্ড 3-র জন্য গ্রামারের যে অংশটা পার্ট অফ স্পিচ যেটা শুরু করেছিলাম তার নাউন প্রোনাউন অলরেডি আমি একটা ভিডিওতে কমপ্লিট করেছি। আজকে আমি পার্ট অফ স্পিচের পরবর্তী যে ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাগগুলো আছে তার মধ্যে পরবর্তী যে পার্ট আছে অ্যাডজেক্টিভ এবং ভার্ব, সেই অংশ দুটো নিয়ে আজকে আমি আলোচনা করতে চলেছি। অতএব তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো শুরু করা যাক। আজকে আমি তোমাদের সামনে প্রথমে পার্ট অফ স্পিচের যে অংশটা অ্যাডজেক্টিভ সেটাকে নিয়ে আলোচনা করব। তো তোমরা জানো অ্যাডজেক্টিভ মানে হচ্ছে বিশেষণ। তো অ্যাডজেক্টিভ কাকে বলে? তো বলছে যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর দোষ গুণ অবস্থা বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। যেমন ইজ এ এক্সাম্পল, ইজ এ গুড বয়, সে হয় ভালো ছেলে। রাম ইজ এ ব্যাড বয়, রাম হয় খারাপ ছেলে। তাহলে এখানে দেখো গুড যেটার দ্বারা ছেলেটার ভালো গুণ বোঝাচ্ছে, আবার ব্যাড যেটার দ্বারা রামের খারাপ গুণ বোঝাচ্ছে। অতএব এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ বা বিশেষণ। হ্যাঁ, আচ্ছা, এইবার দেখো অ্যাডজেক্টিভকে আবার 5 ভাগে ভাগ করা যায়। দেখো প্রথমে যেটা বলছে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ যে অ্যাডজেক্টিভ বা বিশেষণ দ্বারা কোনো বস্তু বা ব্যক্তি সম্পর্কে বর্ণনা করা হয়, অর্থাৎ দেখো তাকে আমরা বলছি ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। বর্ণনার মাধ্যমে তার গুণটাকে বোঝানো হচ্ছে বা তার দোষটাকে বোঝানো হচ্ছে, তাকে আমরা বলছি ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। যেমন কি, যে আমি ধরো একটা এক্সাম্পল দিলাম যে দিস ইজ এ বিউটিফুল পেন বা ইট ইজ এ বিউটিফুল পেন, এটা হয় একটা সুন্দর পেন। হ্যাঁ, তাহলে এটার দ্বারা কি বোঝানো হচ্ছে? এটার দ্বারা এই পেনটা যে সুন্দর তার পেনের গুণটাকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলবো ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। তো এক্সাম্পল দেখো বোঝানো হচ্ছে যে বিউটিফুল, স্মার্ট, লার্জ, কোল্ড, এগুলো হচ্ছে মানে ধরো স্মল, লার্জ, কোল্ড এগুলোর দ্বারাও কোনো ব্যক্তি বা বস্তুর দোষ গুণ অবস্থা এগুলো বোঝানো হয়। তো এবার দেখো আমরা পরে যেটা, সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ মানে কি পরিমাণবাচক বিশেষণ, অর্থাৎ যে অ্যাডজেক্টিভ বা বিশেষণ দ্বারা কোনো কিছুর পরিমাণ বোঝানো হয়, পরিমাণের বিষয়টা ফুটে ওঠে, তাকে আমরা বলবো কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। যেমন এক্সাম্পল বলছে সাম, মেনি, ফিউ। এবার দেখো আমি যদি বলি যে দেখো আমি বললাম যে আমার কাছে আই হ্যাভ ফিউ পেন্স, হ্যাঁ, আই হ্যাভ 3 পেন বলে আমি বলতে পারি যে আই হ্যাভ ফিউ পেন্স, বা আই হ্যাভ মেনি পেন, আমার কাছে অনেকগুলো পেন আছে। তার মানে আমার কাছে কতগুলো পেন আছে সেই পরিমাণটাকে বোঝাচ্ছি। তাহলে এইটা বলছে যে বিশেষণ দ্বারা, অর্থাৎ পেন মানে কি, আর একটা যদি মাত্র অ্যাডজেক্টিভ মানে কি বিশেষ্য থেকে বিশেষণ, অর্থাৎ বিশেষ্যকে যে বিশেষিত করছে। অর্থাৎ দেখো পেন, পেন হচ্ছে নাউন বা বিশেষণ, তো এই নাউনটাকে বিশেষিত করছে, অর্থাৎ তার সংখ্যা কত, তার কি গুণ আছে, তার কি দোষ আছে, সেগুলোকে আমরা বলছি অ্যাডজেক্টিভ। তো তাহলে দেখো আমার কাছে কতগুলো পেন আছে, আমার কাছে আই হ্যাভ ফিউ পেন্স, বা আমি বলতে পারি আই হ্যাভ মেনি পেন্স, আমার কাছে অনেকগুলো পেন আছে। তো এটাকে বলছে কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। এবার দেখো আমরা পরের যেটা যাব সেটা হচ্ছে পরের যে পার্ট, সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বা নির্দেশবাচক বিশেষণ। অর্থাৎ যে বিশেষণ দ্বারা কোনো বা অ্যাডজেক্টিভ দ্বারা কোনো কিছুর দিকে নির্দেশ করা হয় তাকে বলা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। অর্থাৎ কোনো নাউনকে নির্দেশ করা হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুর দিকে, বস্তুকে নির্দেশ করা হচ্ছে। যেমন আমি ধরো একটা এক্সাম্পল দিলাম যে দিস ইজ মাই পেন, এটা হয় আমার পেন। হ্যাঁ, তাহলে তাহলে এটা আমার পেন, তাহলে দেখো সেই নাউনটাকে বা নাউন যেটা হচ্ছে পেন হচ্ছে নাউন, সেই নাউনটাকে নির্দেশ করা হচ্ছে, সেটাকে আমরা বলবো
ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বা নির্দেশবাচক বিশেষণ। তো এক্সাম্পল দেখো দিস, দ্যাট, দোস, দিস। তারপরে দেখো আমরা আসবো পসেসিভ অ্যাডজেক্টিভ বা সম্বন্ধবাচক বিশেষণ, অর্থাৎ যে অ্যাডজেক্টিভ বা বিশেষণ দ্বারা নাউনের সঙ্গে সম্পর্ক ফুটে ওঠে বা কোনো ব্যক্তি বা বস্তুর সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়। যেমন আমি যদি বলি যে দিস ইজ মাই পেন, এটা হয় আমার পেন। তাহলে এখানে দিসটা কি, দিসটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। সেরকম ভাবে দিস ইজ মাই পেন, এটা কার পেন, আমার পেন, অর্থাৎ পেনটা হচ্ছে আমার, অর্থাৎ পেনের সঙ্গে আমার একটা সম্পর্ক আছে, যেটা আমরা কি যেটা আমরা এই বিশেষণ দ্বারা বা এই অ্যাডজেক্টিভ দ্বারা বুঝতে পারছি, যে উদাহরণের মাধ্যমে যে দিস ইজ মাই পেন মানে এটা আমার পেন, পেনটা কার, আমার। তাহলে মাই হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। আর তাহলে আমরা কি বুঝলাম, যে বিশেষণ বা অ্যাডজেক্টিভ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর সঙ্গে সম্পর্ক বোঝা যায়, হ্যাঁ, বা ফুটে ওঠে। ব্যক্তি বা বস্তু মানে সেটা নাউন, তাহলে নাউনের সঙ্গে সম্পর্ক ফুটে উঠছে, তো সেটাকে আমরা বলবো পসেসিভ অ্যাডজেক্টিভ। তারপরে দেখো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বা প্রশ্নবাচক বিশেষণ বলছে যে কাকে বলে, যে বিশেষণের দ্বারা বা অ্যাডজেক্টিভ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর দিকে প্রশ্ন করা হয়, বস্তুর প্রতি, তাকে আমরা বলবো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। যেমন আমি যদি বলি হুইচ পেন ইজ ইয়োর, ধরো আমি এখানে দুটো পেন রাখা আছে, আমি বললাম যে হুইচ পেন ইজ ইয়োর। আমি আমার বন্ধুকে বললাম বা তুমি তোমার বন্ধুকে বললে হুইচ পেন ইজ ইয়োর, কোন পেনটা হয় তোমার। তাহলে ইন্টারোগেটিভ মানে কি, প্রশ্নবাচক মানে হুইচ, হোয়াট, হুজ, এগুলো হচ্ছে প্রশ্নবাচক। তো যে বিশেষণ দ্বারা সেই প্রশ্নের ভাব ফুটে উঠছে, বা প্রশ্ন করার যে মানুষ ভাবটা প্রকাশ পাচ্ছে, তাহলে সেটাকে আমরা বলছি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, এইবার দেখো লাস্ট যে পার্টটা আছে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ মানে কি, কোনো কিছু বিতরণ করা বা বিভাজন করা। তাহলে যে বিশেষণের দ্বারা বিতরণ বা বিভাজনের বিষয়টা ফুটে ওঠে, অর্থাৎ যে বিশেষণের দ্বারা প্রত্যেককে আলাদা আলাদা ভাবে বোঝানোর বা ফুটে ওঠে প্রতিটা বস্তু বা ব্যক্তিকে, তাকে আমরা বলবো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। যেমন আমি ধরো এখানে আমি সেম ভাবে তিনটে পেন রেখে বললাম যে ইজ পেন ইজ মাইন, এখানে যে কটা পেন আছে বা প্রতিটা পেন হয় আমার, তাহলে এখানে ইজটা কি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ঠিক সেরকম ভাবে এভরি, আইদার, নাইদার, এগুলো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের মধ্যে পড়ে। আচ্ছা, এইবার দেখো আমি পরের পার্টে আসবো, সেটা হচ্ছে ভার্ব বা ক্রিয়া। তো দেখো আমি ভার্ব নিয়ে আলোচনা করব। ভার্ব কাকে বলে, যার দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। তো বেসিক ক্লাসিফিকেশন অফ ভার্ব মানে ভার্বের যে প্রধান শ্রেণী বিভাগ। তো ভার্বকে প্রধানত তিন শ্রেণীতে ভাগ করা হয়। একটা প্রথমত হচ্ছে মেন ভার্ব বা যেটাকে বলা হয় প্রিন্সিপাল ভার্ব, প্রধান ক্রিয়া, যে ভার্বের দ্বারা মূল কাজ বোঝায়। যেমন ইট, প্লে, আই ইট রাইস, হ্যাঁ, সেরকম ভাবে আমি যদি বলি যে আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি, তো এগুলো কি, তো এই দেখো এই বাক্যটাতে এই যে ইট খাওয়া, প্লে খেলা করা, এই যে কাজ বোঝাচ্ছে, এটাকেই মূল কাজ, এটাকেই বলছে মেন ভার্ব। তারপরে দেখো নাম্বার 2 হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, যে ভার্বগুলো মেন ভার্বকে বাক্য গঠনে সাহায্য করে তাদেরকে বলে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। যেমন আমি যদি একটা বাক্য বলি যে আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, তাহলে এখানে অ্যামটা কি, অ্যামটা কিন্তু এই মেন ভার্বকে বাক্য গঠনে সাহায্য করছে, তাই অ্যামটা হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব আর ইট হচ্ছে মেন ভার্ব। আচ্ছা, এইবার দেখো সেরকম ভাবে এক্সাম্পল যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো সবই হচ্ছে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। আচ্ছা, এইবার দেখো পরে 3 নাম্বার যেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব বা সকর্মক ক্রিয়া, যে ভার্বের কাজ
অবজেক্টের ওপর নির্ভরশীল তাকে বলা হয় ট্রান্সিটিভ ভার্ব বা সকর্মক্রিয়া। এক্সাম্পল কি, হি রিডস আ বুক, সে একটা বই পড়ে। তাহলে এখানে অবজেক্টের উপর নির্ভরশীল, সে কি করে, বই পড়ে। অর্থাৎ বাক্যকে আমরা অন্যভাবে যদি বলি, বাক্যকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, তাহলে সেই তাকে আমরা বলবো ট্রান্সিটিভ ভার্ব। সেই বাক্যটাকে আমরা বলবো, সেক্ষেত্রে তার যে ক্রিয়া বাক্যে, তাকে আমরা বলবো ট্রান্সিটিভ ভার্ব বা সকর্মক্রিয়া। তো ওখানে আমরা দেখো, যদি কোশ্চেন করি সে কি করে, সে বই পড়ে, তাহলে এটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। আর 2 নাম্বার দেখো, যেটা হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব বা অকর্মক্রিয়া। যে ভার্বের পরে কোনো অবজেক্ট থাকে না তাকে আমরা বলবো অকর্মক্রিয়া। যে ভার্বের পরে কোনো অবজেক্ট থাকে না, শুধু কাজ বা অবস্থা বোঝায়। যেমন আই স্লিপ, আমি ঘুমাই, সেরকম ভাবে আই ইট, আমি ভাত খাই। দেখো এরপরে কিন্তু কোনো অবজেক্ট নেই, শুধু কাজটাকে বোঝাচ্ছে যে আমি ঘুমাচ্ছি, আমি ভাত খাচ্ছি। তো এটাকে ইনট্রান্সিটিভ ভার্ব বলছে। আর লাস্ট যে ভার্বটা যেটা তোমাদের জানার দরকার, সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব কাকে বলে, যে এই ভার্বের বা এই ভার্ব বাক্যের মধ্যে সংযোগ রক্ষা করে। যেমন আমি যদি বলি আই অ্যাম এ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র, তাহলে আমটা কি করছে, এই যে টোটাল বাক্য বা সেন্টেন্সের মধ্যে একটা লিঙ্ক বা একটা সংযোগ তৈরি করছে, এটা ছাড়াই বাক্যটা অসম্পূর্ণ। ঠিক সেরকম ভাবে যদি বলি উই আর স্টুডেন্ট, সেরকম ভাবে এই আরটাও কি করছে, উই স্টুডেন্ট, এই ওয়ার্ডগুলোর মধ্যেখানে বসে বাক্যটাকে সম্পূর্ণ করছে, সংযোগ রক্ষা করছে বাক্যের মধ্যে। তাই এই আরটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। সো দ্যাটস অল ফর টুডে। আর তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।